আচ্ছা ভাবুন তো, কোরআন হাদিসে চাঁদ দুই টুকরো হওয়ার স্পষ্ট বর্ণনা রয়েছে। এদিকে বর্তমান পৃথিবীর মানুষ অলরেডি চাঁদেও গিয়েছে। তারা কি চাঁদে গিয়ে চাঁদ যে দুই টুকরো হয়েছিল সেটি দেখতে পেয়েছে? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামের ইতিহাসের এক মহৎ মুজিজা, চাঁদ দ্বিখণ্ডিত হওয়া নিয়ে। সে সময় কি ঘটেছিল, কিভাবে চাঁদ দ্বিখণ্ডিত হলো, এবং সে সময়ের মানুষরা এটা কিভাবে প্রমাণ দিয়েছে, এবং বর্তমান আধুনিক বিজ্ঞানীরা চাঁদকে নিয়ে কি বলছেন, এবং যারা অলরেডি চাঁদে গিয়েছে তারা কি আসলেই এই দ্বিখণ্ডিত বিষয়টি দেখতে পেয়েছিল। চলুন তাহলে শুরু করি আল্লাহর নামে। পবিত্র কোরআনে সূরা কমারের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কিয়ামত আসন্ন এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা হিসেবে মানুষের সামনে চাঁদ সত্যিই দ্বিখণ্ডিত হয়েছিল। কোরআন এখানে স্পষ্ট শব্দ ব্যবহার করেছে, ইনশাক্কাল কামার, অর্থাৎ চাঁদ ভেঙে গেছে। মক্কার কাফিররা চ্যালেঞ্জ দিয়েছিল, যদি তুমি সত্যি আল্লাহর রাসূল হও তবে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাও। আল্লাহর ইচ্ছায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের ইশারা করতেই চাঁদ দ্বিখণ্ডিত হয়ে দুই টুকরো হয়েছিল। কিভাবে ঘটলো এই ঘটনাটি চলুন সহজেই জেনে নেই। মক্কার সময়টা ছিল অত্যন্ত কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একত্ববাদ ও নবুয়তের দাওয়াত দিচ্ছিলেন, কিন্তু কুরাইশের কাফের নেতারা একের পর এক অজুহাত তুলে তাকে অস্বীকার করছিল। একদিন তারা নিজেদের মধ্যে পরামর্শ করল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে এমন একটি অলৌকিক কাজ করে দেখাক যা কেউ করতে পারবে না। যদি তিনি সত্যি আল্লাহর প্রেরিত রাসূল হন তবে আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাক। তারা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মুহাম্মদ, আপনি যদি সত্যিকারের নবী হন তবে আমাদের সামনে চাঁদকে দুটি ভাগ করে দেখান। যদি আপনি তা করতে পারেন তবে আমরা আপনার নবুয়ত স্বীকার করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিকে তাকালেন, তার কাছে দোয়া করলেন এবং বললেন, তোমরা যদি এটি দেখো তাহলে কি সত্যিই তোমরা বিশ্বাস করবে এবং ঈমান আনবে? তারা বলল, হ্যাঁ, আমরা সবাই ঈমান আনব। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইচ্ছায় তার আঙ্গুলের ইশারা করলেন আকাশের দিকে। সাথে সাথে আল্লাহর কুদরতে অবিশ্বাস্য ঘটনা ঘটল। চাঁদ ভেঙে গেল দুটি ভাগে। এক ভাগ হেরা পাহাড়ের এপারে, আরেক ভাগ ওপারে দেখা যাচ্ছিল। এর মানে আমরা বুঝতে পারতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাঁদকে দ্বিখণ্ডিত করেন তখন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে অনেক দূরে সরে গিয়েছিল। যেহেতু একটি অংশ হেরা পাহাড়ের এপারে দেখা যাচ্ছিল এবং আরেকটি অংশ ওপারে দেখা যাচ্ছিল, তাহলে বোঝাই যায় অনেক দূরত্ব থাকার পরেও এটা কিন্তু অনেক দূরে সরে গিয়েছিল। পরবর্তীতে এটি কিন্তু আস্তে আস্তে আবার সেই জায়গায় চলে এসেছে। সাহাবীরা যারা উপস্থিত ছিলেন তারাও বিস্মিত হয়ে বললেন, আল্লাহর কসম, আমরা দুটি ভাগ স্পষ্ট দেখেছি। কিন্তু কাফেররা যাদের হৃদয়ে ঈমান থেকে বঞ্চিত ছিল তারা সত্য দেখেও অস্বীকার করল। কেউ বলল এটা মুহাম্মাদের জাদু, কেউ বলল তিনি আমাদের চোখকে ধোঁকা দিয়েছেন। তখন তাদের মধ্য থেকে এক বুদ্ধিমান ব্যক্তি বলল, তোমরা কি মনে করো মুহাম্মাদের জাদু শুধু আমাদেরকেই প্রভাবিত করতে পারে? চলো অন্য শহর থেকে আসা কাফেলাদেরকে আমরা জিজ্ঞেস করব, তারা কি এই চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনাটি দেখেছে কিনা। কিছুদিন পর মক্কায় বাইরে থেকে ভ্রমণকারী ও ব্যবসায়ী দল আসলো। তাদেরকে মক্কার স্থানীয় কাফেররা জিজ্ঞেস করলো যে চাঁদ যে দ্বিখণ্ডিত হয়েছিল সেই দ্বিখণ্ডিত হওয়ার বিষয়টি তারা দেখেছে কিনা। সেই ভ্রমণকারী এবং ব্যবসায়ী দলরা তাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিল যে আমরাও চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার বিষয়টি দেখেছি। তাহলে বোঝা যায় যে শুধু মক্কার মানুষ নয়, পৃথিবীর অন্য প্রান্ত থেকেও মানুষ এই চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার বিষয়টি দেখেছিল এবং সাক্ষীও দিয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে তবুও অধিকাংশ কাফের ঈমান আনেনি, বরং তারা বলল এটা তো চলমান জাদু। আল্লাহ তাআলা কোরআনে এই বিষয়টিও আমাদেরকে জানিয়ে দিয়েছে। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে একাধিক বর্ণনা আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মক্কার লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো নিদর্শন চাইল। তখন তিনি তাদেরকে চাঁদ দ্বিখণ্ডিত দেখালেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চাঁদ দুটি ভাগে ভাগ হয়ে গেল। এমনকি আমরা হেরা পাহাড়ের দুপাশে চাঁদের দুইটি অংশ খেয়াল করলাম এবং দেখতে পেলাম।
এই ঘটনা শুধুমাত্র মক্কার কয়েকজন দেখেছে বিষয়টি এমন নয়, মক্কার বাহিরের অসংখ্য মানুষ এই ঘটনাটি দেখেছে এবং তারা সাক্ষীও দিয়েছে। ইসলামী ঐতিহাসিক ইবনে কাসির ও তাবারি এ ঘটনার বিস্তারিত উল্লেখ করেছেন। ভারত ও চীনের ঐতিহাসিক নথিতেও প্রমাণ মেলে। বলা হয় ভারতের কেরালা অঞ্চলে এক রাজা এ ঘটনার সাক্ষী ছিলেন এবং পরে ইসলাম গ্রহণ করেন। এটি কোনো স্বপ্ন বা অলৌকিক কল্পনা কাহিনী নয়, বরং বহু মানুষের সম্মিলিতভাবে দেখা বাস্তব ঘটনা এবং তাদের সাক্ষ্য প্রমাণ করে এটি সত্য ঘটনা ছিল। আধুনিক বিজ্ঞান চাঁদ সম্পর্কে কী বলে চলুন জেনে নেই। আজকের বিজ্ঞানীরা চাঁদের ভূতত্ত্ব, গর্ত ও ফাটল নিয়ে গবেষণা করছেন। নাসার লুনার অরবিট এবং অ্যাপোলো মিশন এর ছবি থেকে দেখা যায় চাঁদের পৃষ্ঠে বিশাল ফাটল রয়েছে, রিজ এবং দীর্ঘ রিলও রয়েছে, যা লক্ষ লক্ষ কিলোমিটার জুড়ে বিস্তৃত। কিছু বিজ্ঞানী মনে করেন এগুলো আগ্নেয়গিরির কার্যক্রম বা ভূমিকম্পের কারণে হয়েছে। তবে কিছু গবেষক বলেছেন চাঁদের পৃষ্ঠে যে দীর্ঘ ফাটলগুলো পাওয়া গেছে তা কোনো সময় চাঁদের দ্বিখণ্ডিত হওয়ার সাথে সম্পর্কিত হতে পারে। নাসার মহাকাশচারী প্রফেসর শেরিপোর রেকর্ডে বলা হয়েছে চাঁদের গায়ে এমন দীর্ঘ রিলস আছে যা শুধুমাত্র ভূতাত্ত্বিক প্রক্রিয়ায় ব্যাখ্যা করা কঠিন। বিজ্ঞানীরা যদিও সরাসরি বলেননি চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, তবে চাঁদের গায়ে পাওয়া অস্বাভাবিক ফাটলগুলো এই অলৌকিক ঘটনার সঙ্গে মিলে যায়। ইসলামে মুজিজা মানে হলো নবীর সত্যতা প্রমাণের জন্য আল্লাহর বিশেষ নিদর্শন। বিজ্ঞানের সীমিত জ্ঞান সবসময় মুজিজাকে ব্যাখ্যা করতে পারে না। যেমন কোরআনে বলা হয়েছে দুই সমুদ্রের পানি পুরোপুরি একে অপরের পানির সাথে মিশে না। আজ বিজ্ঞান তা প্রমাণ করে দেখিয়েছে যে সত্যিই দুই সাগরের পানি একে অপরের সাথে কখনোই মিশে না। অন্যদিকে কোরআনে বলা হয়েছে আকাশ আমাদের সুরক্ষা দিচ্ছে। আজ বিজ্ঞান অ্যাটমসফিয়ার ও ওজোন স্তরের কথা বলেছে। কোরআনে বলা হয়েছে ভ্রম ধাপে ধাপে গঠিত হয়। আজ বিজ্ঞান এমব্রায়োলজি দিয়ে দেখাচ্ছে। তেমনি ভবিষ্যতে বিজ্ঞান হয়তো একদিন প্রমাণ করবে যে চাঁদ সত্যিই কোনো না কোনো সময় দ্বিখণ্ডিত হয়েছিল এবং এটি কোরআনের কথা, আমার বা আপনার কোনো কথা নয়। চাঁদ দ্বিখণ্ডিত হওয়া এমন এক ঘটনা যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার অংশ। কোরআন ও হাদিসে এর স্পষ্ট প্রমাণ রয়েছে। ইতিহাসেও সাক্ষ্য পাওয়া যায় আধুনিক বিজ্ঞানও চাঁদের গায়ে এমন ফাটল পেয়েছে যা আমাদের এই ঘটনাকে স্মরণ করিয়ে দেয়। আমাদের বিশ্বাস রাখতে হবে বিজ্ঞান যতই উন্নত হোক না কেন আল্লাহর অলৌকিক নিদর্শনকে পুরোপুরি ব্যাখ্যা করা তাদের পক্ষে কখনোই সম্ভব নয়, কারণ মুজিজা আল্লাহরই কুদরতের নিদর্শন, মানুষের গবেষণার বিষয় নয়। প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা দেখলাম কোরআন, হাদিস, ইতিহাস ও আধুনিক বিজ্ঞান কিভাবে চাঁদকে দ্বিখণ্ডিত করার ঘটনার দিকে ইঙ্গিত করে। আপনি যদি আমাদের এই বিষয়গুলো পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে লাইক দিবেন এবং কেমন লেগেছে সেটা জানাবেন কমেন্টের মাধ্যমে, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।